অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে এই ইতু পুজোটি করা হয়। আমরা প্রতি বছর এই ইতু পুজোটি করি। ওইদিকে কলা পাতাও নিয়ে আসা হয়েছে, নবান্ন কলা পাতায় খাওয়া হয় তার জন্য। ঝুড়িতে ঝুড়িতে করে সব ফলগুলো সাজিয়ে নেওয়া হয়েছে। এবার ফলগুলোকে ভালোভাবে আমি কেটে নেব। তো এদিকে বেলপাতা, দুব্বো, আমের শাখা, সর্ষে ফুল অনেক কিছুই লাগে এই পুজোতে, যেগুলো আমি জোগাড় করেছি। ঘরে ঘরে আলপনা দেওয়া হয়েছে। নবান্ন যে মলিদা হয় সেটা জোগাড় করার জন্য অনেক ফল কুটে কুটে এর মধ্যে দেওয়া হচ্ছে। মা এবং আমার যা সবাই মিলে আমরা একসাথে পুজোর জোগাড় করছি। তো দেখো, ধানের লোটটাও নিয়ে আসা হয়েছে, সব কিছু ঘটের মধ্যে সাজানো হয়েছে ভালোভাবে। ওদিকে মা নারকেলটা ফাটিয়ে নারকেলের জলটা ওই মলিদার মধ্যে দিচ্ছে এবং নারকেলটা কুড়েও মা দেবে ওই মলিদার মধ্যে। এদিকে বটি দিয়ে কুটছে ফলগুলো। মলিদার মধ্যে সব ফলগুলো একসাথে কুটে নিয়ে দেওয়া হয়েছে। এবার ভালোভাবে মেখে নিয়ে চামচ দিয়ে নেড়ে রেডি করলাম এই মলিদা। বাড়ির ঠাকুরের পুজোর জন্য এই ডিশগুলো সাজানো হয়েছে। আগে বাড়ির ঠাকুরের পুজো হবে, তারপরে ইতু পুজো হবে। দেখো বন্ধুরা, এটা আমাদের ঠাকুর ঘর। আমাদের মলিদাটি পুরোপুরি কমপ্লিট এবং ফলগুলো ভালোভাবে কুটে নেওয়া হয়েছে। এরপর পুজো দেওয়ার পালা। ঠাকুর ঘরে সমস্ত ফলগুলো নিয়ে যাওয়া হবে। দেখো, ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি এই ফল, তারপর জোগাড় যত সব কিছু। মা এবার পুজো করা শুরু করে দিয়েছে। ইতুলক্ষ্মীর ব্রত কথা শোনার জন্য আমরা সবাই হাতে ফুল নিয়ে নিয়েছি। এবার মা ইতুলক্ষ্মীর ব্রত কথা বই পড়ে আমাদের শোনাচ্ছে। ইতুলক্ষ্মীর ঘটে আমার যা জল দিচ্ছে, তারপর আমি দেব। ইতুলক্ষ্মীর ঘটে জল দেওয়া কমপ্লিট হলো। এরপর কলায় পাতায় নবান্ন নিয়ে তুলসীতলায় দিয়ে আসলাম। দেখো বন্ধুরা, কলার পাতায় নবান্ন নিয়ে আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম।